জামাইবাবু থেকে যে এরকম একটা আনএক্সপেক্টেড গিফট পাবো সেটা আমরা কখনোই আশা করি। এরকম ভুল তোমরা করো না, অন্তত পক্ষে তোমরা রিভিউ দেখে মেকআপ করতে যেও, কারণ আমাকে এসে পুরো তুলতে হয়েছিল। বিয়ে বাড়িতে যাওয়ার আগেই যে আমাকে এইভাবে মেকআপ তুলতে হবে সেটা আমি সত্যি আশা করিনি। শেষে শালীদের নাচ দেখে জামাইবাবু তো একদম অবাক হয়ে গেছে। নাচানাচি থেকে শুরু করে বিয়ে, তারপরে বউয়ের খাওয়া দেখে শ্বশুরবাড়ির সবাই তো সত্যি অবাক হয়ে গেছে। টান টানা, তাহলে চলো 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 শুরু করা যাক আজকের মতন আমার বিয়ের ব্লগ। ফাইনালি তোমাদের সাথে বিয়ের ব্লগটাও আমি নিয়ে চলে এসেছি। হালদির আর তোমরা আশীর্বাদে নিশ্চয়ই দেখেছো, আর বৃদ্ধির লুকটাও তোমরা তো অবশ্যই দেখেছো আমার ব্লগে। চলো আজ তোমাদের বিয়ের সন্ধ্যেটা আমরা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করি। নমস্কার, আমি তুলিকা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। ব্লগের শুরুতেই তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেছে। কি করব বলো, শরীরটা খারাপের জন্য আমি কিছুই করতে পারছিলাম না। এতটাই ঠান্ডা লেগে গেছিল যে কোনো মতেই ভয়েসটাকে আমি ঠিক করতে পারছিলাম না। এবার থেকে আমার দিক থেকে যতটা সম্ভব আমি তাড়াতাড়ি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমরা যখন রেডি হয়ে বাড়ি আসলাম তখন দেখছি এখানে আমাদের হবু বর চলে এসেছে। আর এই যে ঠোঁটের কোণে মুচকি হাসিটা দেখে বুঝতেই পারছো যে কতটা এক্সাইটেড বিয়ে করার জন্য। তারপরে আমাদের শাশুড়ি মা হবু জামাইকে এখন বরণ করে নিচ্ছে, আর এই ফাঁকে আমরা একটু চলে গেছিলাম স্টলে, কিন্তু কিছুই খাওয়া হয়ে ওঠেনি। আর এইদিকে দেখছি আমাদের মিষ্টি বউ একদম রেডি। কি মিষ্টি লাগছে না, একবারে মুখটা লক্ষ্মী ঠাকুর লাগছে। তারপরে আমাদের সাথে একটা এমন কাণ্ড হলো যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে। মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে আমাদেরকে শেষমেশ মেকআপটা তুলতে হয়েছিল। এরকম সিচুয়েশন আমার কোনো বিয়ে বাড়িতে হয়নি, প্রথমবার হয়েছে। মেকআপ তুলে আবার নিজে মেকআপ করে বিয়ে বাড়িতে যেতে হলো। প্রথমের দিকে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল যে দেখো এত টাকার মেকআপ করে এসেছি, সেই মেকআপটা যদি তুলে ফেলতে হয় তাহলে কতটা খারাপ লাগবে তোমরাই বলো। কি আর করা যাবে, বিয়ে বাড়ির আনন্দটা আর মাটি করতে পারবো না, তার জন্য মন খারাপ নিয়ে এখন চলে এসেছি নাচতে। প্রথমের দিকে নাচতে ইচ্ছে করছিল না, তারপর যখন সবাই মিলে নাচতে শুরু করলো আমি আর থামতে পারলাম না, আমিও শুরু করে দিলাম। দেখো একটা মাত্র হবু জামাইবাবুর বিয়ে হচ্ছে, তাও আবার আমরা শালীরা নাচবো না, সেটা হয় বলো তো? তোমরা তো দেখতেই পেলে আমরা কিভাবে নাচলাম, সেটা নিয়ে আর বলছি না। মানে শালীদের একটা আলাদাই এনার্জি, কোনো মতে এনার্জি একদম কমছে না। যত রাত হচ্ছে তত যেন নাচার ইচ্ছে হচ্ছে আরো বেশি। এত কিছুর মধ্যে আমরা খাওয়া দাওয়াটা ভুলে গেছিলাম, কিন্তু ভীষণই খিদে পেয়ে গেছি। এদিকে যেহেতু আমাদের হবু বর একটু ব্যস্ত আছে, তার জন্য আর ডিস্টার্ব করলাম না, আমরা ওখান থেকে চলে গেছিলাম একদম স্টার্টারে। যখন মানুষ বিয়ে বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া করে বাড়ি যায় তখন আমরা খেতে গেছি স্টার্টার। প্রায় ফুচকাটাই ছিল, আর কোনো কিছুই ছিল না। কি আর করা যাবে, একটা ফুচকা খেয়েই বসে পড়েছিলাম মেন কোর্সে। তবে খুব একটা বেশি কিছু খেতে পারিনি, এদিকে বিয়ে আবার শুরু হয়ে যাবে, ওই জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছি। এইদিকে আমাদের খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এদিকে বর আর বউয়ের এখন হচ্ছে হস্তবন্ধন। এর আগে কিছু রিচুয়ালস হয়ে গেছে, মানে ওই 7 পাকে বাঁধা বা ওই মালা পরানো, শুভ দৃষ্টি, এগুলো হয়ে গেছে। আমরা সেই সময়টাই আসতে পারিনি। লিটারেলি ওদেরকে আমি তাড়া দিচ্ছিলাম যে চল, ওখানে বিয়ে শুরু হয়ে যাবে, কিন্তু ওরা কোনো মতেই রাজি হচ্ছিল না, যে না বিয়ে এখনো দেরি আছে। এইদিকে দুজনের হস্তবন্ধন হয়ে যাওয়ার পরে দুজন দুজনের হাতটা এখন নাকে বলছে গন্ধ নিতে। তবে এটা আমার ঠিক জানা ছিল না এটা কোন ধরনের রিচুয়াল। এই নিয়মটা একটা মেয়ের জীবনে সব থেকে বড় কষ্টের, কারণ কন্যা কখনো সত্যিই দান করা যায় না, কন্যা কখনো দান হয়। যেই মেয়েকে আজকে পৃথিবী দেখিয়েছি, যেই মেয়েকে এত বড় করেছি, আগলে রেখেছি, সেই মেয়েকে আজকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। আগে ওইসব ছাড়ো, সব রিচুয়ালস হয়ে গেছে, এখন হচ্ছে সিঁদুর পরানো, যেটা একটা মেয়ের জীবনে অনেক বড় পাওয়া। মানে এতটা তাড়াহুড়ো করছিল, এত ভিড় করছিল, ক্যামেরাটা জাস্ট ধরতেই পারছিল না, শুধু নড়ে যাচ্ছে। আমি ওইদিকে বোনকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে, নাকে সিঁদুর পরলে কি করতে হবে। ফাইনালি বোনের বিয়েটা তার মানে হচ্ছে। অবশেষে সিঁদুর দানটা হলো, আর সিঁদুর পরলে নাকি লোকে বলে মুখটা খুব মিষ্টি লাগে। একটা মেয়ে নাকি সিঁদুর পরলে তার মুখটা সত্যিই খুব পাল্টে যায়, দেখে পুরো মিষ্টি লাগছে। ঘোমটাটা তুলে দেওয়ার পরে মুখটা দেখো কত সুন্দর লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে বরের হাসিটা শুধু দেখো, কতটা খুশি হয়েছে নিজের বউকে নিজের করে পেতে। তারপরে এখানে একটা শট নেওয়ার ছিল, তো সেইটা নিয়ে নিল, মানে নিজের সিঁদুরটা ওর বরের কপালে পরাবে। এইদিকে সিঁদুর দান কমপ্লিট হতে তারপরেই শুরু হয়ে গেল ফটোশুট। বিয়েতে বসা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বরযাত্রী আর কন্যাযাত্রীদের মধ্যে যে কি দ্বন্দ্ব বেঁধেছে সেটা ভিডিও করলেই তোমরা বুঝতে পারতে, তো ওই ক্লিপটা আমি নিতে পারি। তবে আজকের বিয়ের ব্লগটাই খুব একটা কিন্তু আমি আমার মুখটা দেখাই, কারণ এই সাজটা আমার খুব একটা পছন্দের নয়। তারপরে এখানে খই চড়ানোর পরে হচ্ছে শালা জামাইবাবুকে একটু খাইয়ে দিচ্ছি, মানে খই খাওয়াতে হয় 3 বার। শুভ বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পর ওরা একটু প্রণাম সেরে নিচ্ছে, তারপরে ও যাবে বাসর ঘরে, কারণ আজকে একটু টুইস্ট আছে। দাঁড়াও শেষ হয়নি, এই যে ক্লিপটা নিয়েছি, মানে যুদ্ধ দেখতে পাচ্ছ, দুদিক থেকে ফুল চড়ানো থেকে শুরু করে যা ছিল প্যান্ডেল সব কিছু ছিঁড়ে
ছিঁড়ে ফেলেছিল। আমাদের দাদারা যে বিয়ের মণ্ডপে ফুলগুলো সাজিয়েছিল তাদেরকে আর খোলার দরকার নেই, বরযাত্রীরা অলরেডি অনেকটাই খুলে ফেলেছে, আর কিছুটা হলেই হয়ে যাবে। তবে শালিদের দিকে যে এরকম একটা সারপ্রাইজ দিবে সেটা কেউ আমরা একসেপ্ট করি। আমাদেরকে একটা সুন্দর বুকে দেওয়া হয়েছিল, আর বুকেটার পুরোটা জুড়ে আছে অরিজিনাল টাকা, মানে বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। তো শালিদের এক্সাইটেড দেখে তোমরা বুঝে গেছো কতটা আমরা আনন্দ। বাট জিজুকে থ্যাংক ইউ বলবো এত সুন্দর একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য। তবে আমার দেখা জিজুর থেকে পাওয়া সব থেকে সেরা উপহার শালিদের। সারাদিন যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে তাই ভীষণই টায়ার্ড হয়ে গেছে দুজনে, আর খিদেও পেয়েছে তাই চলে গেছিল খাওয়া দাওয়া করতে। আমাদের জামাইবাবুর জন্য একটা বড় মাছের মাথা রাখা হয়েছিল, তো সেটাই একটু বউ খাইয়ে দিচ্ছে। তো ওদের সাথে আমি অল্প করে একটু খেয়ে নিয়েছিলাম, তারপরে চলে গেছিল আবার ফটোশুট করতে, মানে একটু দুজনে একসাথে কাপল শুট নেওয়ার ছিল কয়েকটা। তো চলো বিয়ের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য একটা ব্লগ নিয়ে। আজকের মতন সবাইকে টাটা।